ফের প্রকাশ্যে শাসক দলের অন্দরের কোন্দল। জঙ্গিপুর পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিধায়ক। ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক জাকির হোসেন। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূল বিধায়ক। পুরসভার বিরুদ্ধে তার ভুরি ভুরি অভিযোগ। আবাস থেকে রাস্তা, ড্রেন সমস্ত কাজেই দুর্নীতির অভিযোগ করছেন। পুরসভার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আমি একজন এমএলএ হিসাবে আমার দায়িত্ব আছে সঠিক মানুষের পরিষেবা দেওয়া। কারণ গরিব মানুষ বঞ্চিত হবে, বড়লোকরা বাড়ি পেয়ে যাবে, চাকরিজীবীরা বাড়ি পেয়ে যাবে, পঞ্চায়েতের লোক বাড়ি পেয়ে যাবে, পুরসভা এটা কোনোদিন হতে পারে না। দুর্নীতি হচ্ছে আমরা এসডিওকে বলেছি, ডিএমকে বলেছি, এডিএমডিকে বলেছি, আমরা বলেছি কিছু আমরা লিস্ট দিয়েছি। এটা তো সামান্য মিনিমাম মাত্র, সবটা তারা করতে পারেনি। কেন আমাকে পুরসভা কপারেট করে না এবং পুরসভার অফিসার কপারেট করে না, এসডিও কপারেট করে না, তাই আমরা করতে পারি। আমি 11 নম্বরে গেছিলাম, আমি চিনি দেওয়া সত্ত্বেও হাউজিংয়ের অফিসার যায়নি, এসডিওকে বলেছিলাম, ইওকে বলেছিলাম, তা সত্ত্বেও চিঠি দেওয়া সত্ত্বেও তারা যায়নি। তারা দুর্নীতি আছে, না তারা যায়নি কেন? পুরসভার বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক, তখন পাল্টা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী। শুনুন একবার। আমাদের বিধায়ক বলছেন এটা কিন্তু আমাদের দলকে জানাবো, শীর্ষ নেতৃত্বকে জানাবো, আমাদের দলের ক্ষতি হয়েছে, দল প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে। আমি দায়িত্বের সঙ্গে বললি, হ্যাঁ, পৌরসভায় দুর্নীতি হচ্ছে না, পৌরসভা সঠিকভাবেই চলছে, আর পৌরসভা সঠিকভাবেই চলছে। যতদিন আমরা আছি পৌরসভা সঠিকভাবে চালাবো। এটা আমি বলবো না। বিধায়ককে কিছু মানুষ সিপিএম কংগ্রেস থেকে, কিছু বিজেপির কিছু মানুষ ওনার আশেপাশে বসে ওনাকে ভুল বার্তা দিয়েছে, ভুল ভাবে উস্কে এগুলো উনি করা। হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি, ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্য স্নান, মতুয়া ভক্তদের বারুণী মেলা উপলক্ষে লক্ষাধিক ভক্তের ভিড়। আমাদের প্রতিনিধি টিটাবের বিশেষ প্রতিবেদন দেখুন। ঐতিহ্যবাহী বারুণী মেলা উপলক্ষে যেই মহাস্নান বা এই যে কামনা সাগরের যেই পুণ্য লাভের আশা, ইতিমধ্যেই মতুয়া ভক্তরা তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে পূর্ণযোগের পুণ্য স্নান পর্ব শুরু হয়েছে। প্রচুর পরিমাণে মতুয়া ভক্ত সমাগম হয়েছে। ইতিমধ্যে ঠাকুরবাড়ি সূত্রে খবর যে প্রায় 40 লক্ষেরও বেশি মতুয়া ভক্ত সমাগম তারা হয়েছেন এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। অর্থাৎ এই পুণ্য স্নান লাভের আশা তারা প্রতি বছর এই দিনটার অপেক্ষা থাকেন, এই বছর তার ব্যতিক্রম নয়। অর্থাৎ গতকাল রাত 10টার পর থেকে যে স্নানের যে পূর্ণযোগ, সেই পূর্ণযোগ শুরু হয়েছে। রাত ভোর এই স্নান আমরা দেখছি যে একদম ভোর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে, আমি আমার সহকর্মীকে বলবো একবার দেখাতে, এই কামনা সাগর পাড়ের অর্থাৎ প্রচুর পরিমাণে মতুয়া ভক্ত তারা প্রত্যেকেই আসছেন, তারা এই পুণ্য স্নান লাভের আশা। স্বাভাবিকভাবেই খুশি মতুয়া ভক্ত তারা প্রত্যেকেই ডঙ্কা কাশি নিশান নিয়ে এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগরে তারা স্নান পর্ব সারছেন এবং পুণ্য লাভের আশায় তারা তাদের প্রিয়জনদেরকে নিয়ে এখানে এসছেন, তারা স্নান সারছেন। উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। ঐতিহ্যবাহী বারুণী মেলার শুভ সূচনা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই যেই পুণ্য স্নান, সেই পুণ্য স্নান লাভের আশায় কয়েক লক্ষ ভক্তরা তারা প্রত্যেকেই এই কামনা সাগরে স্নানের জন্য তারা প্রত্যেকেই এসছেন। শুধুমাত্র রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে মতুয়া ভক্তরা তারা প্রত্যেকে এসছেন। পূর্ণযোগ কিন্তু গতকাল রাত 10টা থেকে শুরু হয়েছে এবং গতকাল রাত 10টা থেকে কিন্তু তারপর থেকে মতুয়া ভক্তরা তারা একে একে এই কামনা সাগরে তারা স্নান পর্ব, তাদের যে স্নান, সেই স্নান পর্ব কিন্তু সারছেন তারা প্রত্যেকেই। আজকের এই যে পুণ্যলগ্ন, এই পুণ্যলগ্নের যোগ আজকে দিনভর ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে একাধিক ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এসেছি। এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং ভারত সরকারের প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের আন্দামান নিকোবর দ্বীপে দ্বীপে আজ হরিনাম প্রচার হচ্ছে। সেখান থেকে আমরা অগণিত ভক্তগণ আন্দামান থেকে আমরা এসছি। এখানে এসে ঠাকুরবাড়িতে সেই হরিচাঁদের রূপে নয়ন দিয়ে সর্বভক্তের মধ্যে আমরা সেই আনন্দ উপভোগ করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।